This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH ছোটকাটা শুরুতেই আমাদের বিগ বলের দিকে তাকান। একটা ছবি খুব ভালো করে খেয়াল করুন। দেখুন, একদিকে পুলিশ আর একদিকে জনতা। পুলিশের হাতে ভালো করে খেয়াল করুন, আমরা মার্ক করে দেখাচ্ছি সাদা রুমাল। পুলিশ কর্মীর হাতে সাদা রুমাল, ওদিকে জনতার মধ্যে থেকে একজন সাদা রুমাল দেখাচ্ছেন। ভালো করে খেয়াল করুন এই ছবির কি বার্তা। পুলিশের হাতে সাদা রুমাল, উল্টো দিকে যে জনতা দাঁড়িয়ে, রুদ্রমূর্তি ছিল তাদের খানিকক্ষণ আগে, তাদের হাতেও সাদা রুমাল। মানে শান্তি, সংঘর্ষে ইতি, যেন এতক্ষণ একটা যুদ্ধ বেঁধেছিল সেখানে। কিন্তু এই যুদ্ধটা কিসের, কোথায় হয়েছে এই যুদ্ধ? কলকাতার নাকের ডগায়, মহেশতলার আকরা সন্তোষপুরে। জায়গাটার নাম রবীন্দ্রনগর, স্পেসিফিক জায়গাটার নাম রবীন্দ্রনগর। সেখানে গোষ্ঠী সংঘর্ষ, ভাঙচুর, আগুন, পুলিশকে আক্রমণ, একদম পুরো মাত্রায় যেন একটা যুদ্ধ পরিস্থিতি। আর যাতে সংঘর্ষ না বাধে সেই জন্য পরে এখন সেখানে জারি করা হয়েছে 163 ধারা, মানে আগে যেটা ছিল 144। রণক্ষেত্র রবীন্দ্রনগর, ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে ওই এলাকায়। দেখুন, অশান্তি বাধার আঁচ পাওয়া যাচ্ছিল আজ বেলা 1:30 থেকে, মানে দুপুর 1:30 নাগাদ। একটু একটু করে এলাকাটা তাচ্ছিল, থানার পেছনের দিকের এলাকা। একটা সময় গোটা এলাকা একেবারে সত্যি রণক্ষেত্রে রাখার ন্যায়। পরিস্থিতি ঠেকাতে গেলে তখন পুলিশ টার্গেট হয়ে যায়। আসলে মব ভায়োলেন্স চলছিল সেখানে, গোষ্ঠী সংঘাত। বিকেলের দিকে ঘণ্টা দেড়েক পরিস্থিতি ছিল একেবারেই আয়ত্তের বাইরে সেখানে। তখন ফর আ টাইম বিং সেখানে আইন ছিল না, শৃঙ্খলা ছিল না, শান্তি ছিল না, এবং বিন্দুমাত্র সাধারণ মানুষ যারা বসবাস করেন তাদের তখন আত্মারাম খাঁচা থেকে বেরিয়ে গেছে। এই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। দেখুন প্রতিবেদন। দোকান বসানো ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্র মহেশতলার আকরা সন্তোষপুর। রবীন্দ্রনগরে দফায় দফায় সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে লক্ষ্য করেই ইট বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ। অগ্নিগর্ভ পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস। পুলিশের গাড়ি ভাঙচুর, বাইকে আগুন। পরিস্থিতি সামলাতে এলাকায় বিশাল পুলিশ, গোটা এলাকা ঘিরে ফেলে র্যাব। দেখাবো যে জায়গায় মূলত বাইকটা জ্বালানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই ছবি দেখিয়েছিলাম, দাউ দাউ করে জ্বলছিল দুটি বাইক। এবং এই মুহূর্তে আমি একদম ঘটনাস্থলে রয়েছি, রবীন্দ্রনগর থানা থেকে ঠিক 50 মিটার দূরে। তুমি দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী, যেটা কলকাতা থেকে এসছে, র্যাব, কমব্যাক ফোর্স, সব কিন্তু এরিয়া ডমিনেট করছে। দফায় দফায় ইট বৃষ্টি। এই মুহূর্তে প্রচুর পুলিশ রয়েছে, কিন্তু সেই পুলিশ এরিয়া ডমিনেট করার চেষ্টা করছে। এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু টিয়ার গ্যাস সেই টিয়ার গ্যাসের সেল কিন্তু ছোড়া হলো। তুমি দেখতে পাচ্ছ একেবারে সামনে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, এবং পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে। অগ্নিগর্ভ পরিস্থিতি। এলাকার বিধায়ক আব্দুল খালেক মোল্লার গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। আমরা ঢুকছি এবং পুলিশ আপ্রাণ চেষ্টা করে করছে। এখন অনেকটা শান্ত হয়েছে, অনেকটা স্বাভাবিক হয়েছে। ঘটনাটা বিক্ষিপ্ত ঘটনা, ওই বাজারে দোকান লাগানো নিয়ে ঝামেলা। এটা তো হওয়া উচিত না, খুব অবাঞ্ছিত ঘটনা।
কাঁদানে গ্যাস ছুড়ে লাঠিচার্জের পরও ইট বৃষ্টি আবার, ইটের ঘায়ে আহত পুলিশ কর্মীও। পুলিশ তারা কিন্তু এগিয়ে গেল এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে যাতে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কোনো রকমভাবে সামাল দেওয়া যায়। ভাবতে পারছেন কোন পরিস্থিতি তৈরি হলে পুলিশকে, যার গায়ে সাদা উর্দি, তাকে হাতে ধরতে হচ্ছে সাদা রুমাল। জাস্ট একবার ইমাজিন করুন কোন পরিস্থিতি তৈরি হলে পুলিশকে আলাদা করে সাদা রুমাল পকেট থেকে বের করে দেখাতে হচ্ছে। 5:30 নাগাদ, মানে বিকেল 5:30 নাগাদ পরিস্থিতি আপাত শান্ত হয়। সচেতনভাবেই ব্যবহার করছি কথাটা, আপাত শান্ত। ততক্ষণে এর উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে। পুলিশের তরফ থেকে আহত হয়েছে, আমরা দেখেছি, গাড়িও ভাঙচুর হয়েছে। এখন জনরোষ তখন ছিল তো, মানুষ কি তার মধ্যে কি ঘটনা ঘটিয়েছে তা আমরা তো জানি না। যাই হোক, যারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেবে। যে সাধারণ মানুষ কেউ আইন হাতে তুলে নেবেন না। সাথে সাথে প্রশাসনের উদ্দেশ্য এটা বলবো যে অবৈধভাবেও যদি ওখানে বসবাস করে তার একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, কারণ সে তো আর আকাশ থেকে টপকে হঠাৎ করে ওখানে বসে যায়নি। মেটিয়া বুরুজ পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশের এলাকা, ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন মানে ভাইপো মডেল। পুলিশ প্রশাসন আছে, কোনো জায়গায় কোথাও একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তো পুলিশ সেটা দেখছে, পুলিশ প্রশাসন আছে, তার সঙ্গে আমি রাজনৈতিক মন্তব্য করব কেন এখন? আসুন, ভৌগোলিকভাবে এই এলাকাটা ঠিক কোন জায়গায়, মানে তার পাশের এলাকা কেমন এবং পাশের এলাকায় কি কি রয়েছে পিন পয়েন্ট করে আপনাদের বলে দিই। ঠিক কোন জায়গায় এই অশান্তির আগুন? ডায়মন্ড হারবার পুলিশ জেলার রবীন্দ্রনগর থানার একেবারে গায়ে অশান্তি। থানা থেকে 20 পা দূরে অশান্তি কলকাতা পুলিশের নাদিয়াল থানা এলাকাতেও, মানে একটা বর্ডারিং এরিয়া। পরিস্থিতি সামলাতে এলাকায় একের পর এক আইপিএস অফিসার। রাজ্য পুলিশের তরফে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া, এসপি ডিআইজি পদমর্যাদার আরও 4 আধিকারিক। কলকাতা পুলিশের তরফেও এলাকায় 1 ডজন আইপিএস, এলাকায় অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার, এলাকায় বিশাল পুলিশ ফোর্স। ভাবতে পারছেন এতগুলো অফিসার রাজ্য এবং কলকাতা পুলিশের কোথায় পাঠাতে হয়? একেবারে থানার নাকের ডগায়। ঠিক যে এলাকায় আজকে এই আগুন, এই সংঘাত, সেখান থেকে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী শুভজিৎ মিত্র। শুভজিৎ, বেলা তো গড়িয়ে গেল, এখন সন্ধ্যা নেমেছে, সন্ধ্যা পার হতে চলেছে, এখন তুমি চোখের সামনে কি দেখছো? রাজা, লাইভ ছবিটা একবার দেখাই। তুমি তো পিন পয়েন্ট করলে, ভৌগোলিক অবস্থানটা বললে, আমি তোমার কথা রেস ধরেই লাইভে দেখাবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রবীন্দ্রনগর থানার ঠিক সামনে। এখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, কলকাতা থেকে একাধিক আধিকারিক ছুটে এসেছেন, হাওড়া সিটি পুলিশের তরফ থেকেও এখানে বাহিনী ছুটে এসেছে। এবার রাজা, আমি হাঁটা শুরু করব, কাউন্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10। নর্মাল স্টেপ হাঁটছি রাজা। 11 12 13 14 15 16 17 18 19 20। যে কথা বলছিলে 20 স্টেপ হাঁটলাম। অশান্তির ছবি কিন্তু এখান থেকে শুরু। 21 22 23 24 25 26 27। 27 পা দূরে ওষুধের দোকান। থানা থেকে নর্মাল স্টেপে 27 পা দূরে ওষুধের দোকান। এই ওষুধের দোকান ভাঙচুর করা হয়েছে। কুণালকে একবার ছবিগুলো দেখাতে বলবো। ওষুধের দোকান ভাঙচুর করা হয়েছে, দেখো ওষুধের দোকান ভাঙচুর করা হয়েছে। যারা রয়েছেন এখানকার কর্মচারীরা প্রাণ ভয়ে ভেতরে চলে যান। তাদের যে বাইরে সাইকেল রাখা ছিল সেই সাইকেল ভেতরে রয়েছে, গেটের ভেতর থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে ওষুধের দোকান। তার পাশে 27 পা দূরে থানা থেকে, তার পাশের ছবি কুণালকে দেখাতে বলবো। কুণাল, একটু যদি এগিয়ে আসো। এই হচ্ছে আরো একটা দোকান, এই দোকানটাও ভাঙচুর করা হয়েছে। এটা চায়ের দোকান ছিল নাকি? এটা হোটেল ছিল। আচ্ছা, এই হোটেল ভাঙচুর করা হয়েছে। এখান থেকে যদি মেরে কেটে আমি ওই আবার ওইখান থেকে 20-25 পা আমি হাঁটবো রাজা, সেখানে গিয়ে দেখাবো তোমাকে একটা সেলুন রয়েছে, সেলুন ভাঙচুর করা হয়েছে। সেলুনটা যার, তার মা বলছিলেন যে 3000 টাকা রাখা ছিল, 3000 টাকা লুট করা হয়েছে। প্রতিবেদনে আমরা ছবিটা দেখানোর চেষ্টা করব। 3:20 নাগাদ ওখানে অশান্তিটা হয়। আরও একটা ছবি, ছবিগুলো দেখাতে দেখাতে হাঁটছি আমরা রাজা। এই দেখ অশান্তির ছবি, এই দেখ অশান্তির ছবি। আমরা জাস্ট ফ্রেম দিচ্ছি, যেখানে ফ্রেম দিচ্ছে সেখানে অশান্তির ছবি। দেখো ইট এখানে রয়েছে, সামনে কনস্ট্রাকশনের কাজবাজ করে, ওখানে বিল্ডাররা রয়েছে, তারা ইট রেখেছিল স্বাভাবিক, মানে যেটা মানে কাজের তাগিদে রাখেন আর কি, সেই ইটগুলো ভাঙচুর করা হয়েছে। রাজা একটু সন্তর্পণে হাঁটছি, ছবি দেখো, ছবি কাঁচের ছবি। এগোচ্ছি, আমরা এগোচ্ছি।
এই দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, চাপা আতঙ্ক রয়েছে। এবার কুণালকে একটু পা চালিয়ে আসতে বলবো, সামনে একটা সেলুন দেখাবো। সম্ভবত বন্ধ করে দিয়েছেন, কারণ আমরা তখন যখন প্রতিবেদনটা করছিলাম রাজা, তখন সেলুনটা উনি খুলেছিলেন আর কি। যদি দেখানো সম্ভব হয়, দোকান খোলা থাকে তাহলে দেখাবো, নইলে প্রতিবেদন অবশ্যই সেই ছবি আমরা দেখাবো। সেলুনটা বন্ধ করে দিয়েছেন উনি, কিন্তু সেলুন যে ভাঙচুর করা হয়েছে, এই যে চেয়ার, বেশ শুভজিৎ বুঝতে পারলাম। কিন্তু এখন যারা ওখানে ওয়েট করছেন, জায়গাটায় তো একটা অশান্তির পোটেনশিয়াল রয়ে গেছে বলে মনে হচ্ছে। তাই আমরা বলছি আপাত শান্ত, তাদেরকে মবকে সরিয়ে দেওয়া হচ্ছে না কেন? এখানে যারা রয়েছেন এই মুহূর্তে তারা স্থানীয় বাসিন্দা, তারা জাস্ট বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে আছেন। কুণালকে সেই ছবিটাও দেখাতে বলবো। এনাদের সঙ্গে একটু আগে কথা বলেছিলাম, সেই বক্তব্য আমরা পরবর্তী সময় শোনাবো। এনারা এখানকার বাসিন্দা। পুলিশের তরফ থেকে এলাকায় যে ঢুকছে বা যারা ঢুকছে, পুলিশের তরফ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কোথায় যাবেন, কি করেন, কোথায় থাকেন। তারপরে পুলিশ অ্যালাউ করছে। আমরা যখন আসছিলাম এখান থেকে 1-1.5 কিলোমিটার হবে, সেখানেও দেখলাম কিন্তু পুলিশের তরফ থেকে বাহিনী মোতায়েন করা হয়েছে, সেখানে মাইকিং করা হচ্ছে। তুমি যদি এই মুহূর্তে বলো, ঘড়ির কাঁটা এখন 8টা 8 মতন, তাহলে এই মুহূর্তে বলবো পুলিশ এখানে সক্রিয়। কিন্তু যে অভিযোগ আমরা পাচ্ছি, সকাল থেকে অশান্তির বাতাবরণ ছিল, তখন কোনো পুলিশকে এখানে দেখা যায়নি। 1টা-1.5টা নাগাদ মূল অশান্তি শুরু হয়, তখন গুটি কয়েক পুলিশ কর্মী ছিলেন। অনেকেই বললেন পুলিশ কি করবে, যারা অশান্তি করতে এসেছিল সংখ্যা অনেক বেশি, পুলিশ প্রাণ ভয়ে পালিয়ে গেছে, মানে ওভার পাওয়ার করে ফেলেছে পুলিশকে। যা বর্ণনা দিলেন তাতে অনুমান করা যেতে পারে যে র‍্যাব। একদমই তাই। তার অনেক পরে পুলিশ এখানে আসে। আবারও বলছে 8টা 9 বাজে। এই মুহূর্তে কিন্তু পুলিশ এখানে অ্যাক্টিভ, প্রচুর বাহিনী রয়েছে, প্রচুর ফোর্স মোতায়েন রয়েছে। তুমি বলছিলে 1 ডজনের বেশি আইপিএস অফিসার রয়েছেন। এই মুহূর্তে কিন্তু পুলিশ তার কাজটা করছে, যে কাজটা পুলিশের তরফ থেকে আমজনতা আশা করে। রাজা, অনেক ধন্যবাদ শুভজিৎ। আপাতত তোমাকে প্রয়োজনে তোমার সঙ্গে আবার আমরা লাইভে যোগাযোগ করব। শুভজিৎ মিত্র আমার সহকর্মী, প্রত্যেকদিন তাকে আপনারা স্টুডিওতে দেখেন। ও পৌঁছে গেছে ওই স্পটে, ও আপনাদের দেখালো, হেঁটে হেঁটে দেখালো, পায়ে পায়ে হাঁটি হাঁটি পা পা করে, যে থানা থেকে ঠিক কতটা দূরে। মানে আপনি বলতে পারেন থানার পাঁচিল থেকে এটা 20 পা, 25 পা, 27 পা। আচ্ছা, এটা কি করে সম্ভব? এবং এত উদ্ধত্ত এদের আসে কোত্থেকে? আমরা জানি না কোন গোষ্ঠী, আমরা জানি না তারা কোন ক্লাসের মধ্যে পড়েন। আমরা শুধু এইটুকু আপনাদের দেখাচ্ছি যে কলকাতা এবং রাজ্যে একটা অদ্ভুত উদ্ধত শ্রেণী তৈরি হয়েছে, যে উদ্ধত শ্রেণী পুলিশ মানে না, আইন মানে না, কানুন মানে না। যে সেলুনে নিজে চুল কাটতে যায়, সেই সেলুনে লুটতরাজ চালায়। পর পর এরকম ঘটনা একের পর এক ঘটছে। এবং পুলিশের বিরুদ্ধে আজকে পুলিশ আক্রান্ত, তাদের সঙ্গে আমাদের ফুল সাপোর্ট এবং সহানুভূতি রয়েছে। আইপিএস অফিসারের মাথা ফেটেছে, মহিলা পুলিশ কর্মী মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। কিন্তু এতৎসত্ত্বেও এটুকু না বলে পারছি না যে ফোর্স ডিপ্লয়মেন্ট যখন কোনো জায়গায় অশান্তির পোটেনশিয়াল তৈরি হয়, ঠিক তখনই অশান্তির বীজ তৈরি হয়। আরও আগে যদি প্রচুর পরিমাণে ফোর্স যায়, তাহলে হয়তো ডিপ্লয়মেন্ট যদি টাইমে হয়, তাহলে হয়তো এত বড় অশান্তি এড়ানো যেত। রণক্ষেত্র রবীন্দ্রনগর, কিন্তু অশান্তি হলো কেন? দুপুরে রথযাত্রা উপলক্ষে, মানে স্নানযাত্রা উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়েই রাজ্য সরকারকে কড়া আক্রমণ করেছেন তিনি। বক্তব্য রাখবেন আমাদের প্রিয় বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমি বলেছিলাম কিছুদিন আগে, আজ যাহা মোথা বাড়ি, কাল তাহা তোমার বাড়ি। মনটা খুব চঞ্চল। দুপুর থেকে এই কাছেই তারাতলা বা খিদিরপুর দিয়ে গেলে মাত্র 40 মিনিট। পুলিশের সামনে 2000 জিহাদি বিধর্মী। আবারও ইট বৃষ্টি, টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে পুলিশের তরফ থেকে। আবারও কিন্তু ইট বৃষ্টি হচ্ছে। পাশে থাকা হিন্দুরা ওখানে সংখ্যালঘু, যেমন ধুলিয়ানে, শামশেরগঞ্জে। প্রমাণ হচ্ছে যা বলেছি। यहाँ मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার, আর মোদী সরকার হচ্ছে একটা জুমলা সরকার। চলছে, মনটা বিচলিত।
পুলিশ এখন অ্যাক্টিভ হয়েছে যখন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করছে। এখন টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে হিন্দুদের উপরে। কোন রাজ্যে আমরা আছি? তারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। 1951 জনগণনা পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা 85 1 মার্চ 2027 আবার জনগণনা হবে। মিলিয়ে নেবেন আমার সঙ্গে, রেকর্ড করে রাখুন আমার কথা। আমরা পশ্চিমবাংলায় এখন 65%। আকরায় অশান্তির আগুন তখন পুরোপুরি নেভেনি, সেই রকম একটা আবহে পরিস্থিতিতে এদিকে কলকাতায় ভবানী ভবনে চলে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পেশালি বিশেষ করে আজকের এই ঘটনা নিয়ে রাজ্য পুলিশের সর্বময় কর্তা রাজীব কুমারের সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন। তিনি অফিসে পৌঁছে গিয়েছিলেন, রাজীব কুমারের অফিসে, ডিজির অফিসে। তবে রাজীব কুমারের সঙ্গে দেখা হয়নি বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী বেরিয়ে এসে বলেন ভিতরে থাকলেও দেখা করেননি ডিজিপি সাহেব। এটা কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগ। এরপর ভবানী ভবন চত্বরে দাঁড়িয়ে সুর চড়ান বিরোধী দলনেতা। রবীন্দ্রনগর নিয়ে তুল কালাম রাজ্য রাজনীতিতে। আপনাদের বলছিলাম যে যখন ঘটনা ঘটছিল তার 1-1.5 ঘন্টার পর থেকেই গোটা রাজ্যে এই ঘটনা ভাইরাল হয়ে যায়। পুলিশ ব্যর্থ, আধা সেনা নামাতে হবে, দাবি শুভেন্দু অধিকারী। মিলিটারি ফোর্স ডিপ্লয়েড করতে হবে। পুলিশ ফেল, মমতা ফেল। দুটো গোষ্ঠী একটা পাড়াতে, একটা ক্লাবে, একটা সব জায়গাতেই একটু মতপার্থক্য হয়ে একটা অপ্রীতিকর ঘটনা, খারাপ ঘটনা 100 বার, কিন্তু সেটা আমরা আরো বাড়াবো নাকি সেটা পুলিশ প্রশাসনের উপর ছেড়ে? পুলিশ আহত হয়েছে, পুলিশও জখম হয়েছে, কিন্তু পুলিশ কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এলওপি 105 এমএলএ ভদ্রভাবে মিট করে বলতে গেছিলাম আপনার পুলিশও ইনজোর্ড, পুলিশের গাড়ি ভেঙেছে, আপনার হাইকোর্টের অর্ডার আছে, যেখানে খুশি আপনি প্যারামিলিটারি চাইতে পারেন। আপনি আপনার ছেলেদেরকে প্রোটেকশন দিতে পারছেন না, এসি ঘরে বসে আছেন, বিট পর্যন্ত করলেন না। পুলিশ এমন কোনো কাজ করেনি যাতে মানুষ আরো সেই ঘটনাগুলো আরো গভীরতর চেহারা নিতে থাকে। ফলে পুলিশের উপর আস্থা রাখুন হচ্ছে, এবং মাননীয় বিরোধী দলনেতাকে বলবো যেগুলোকে প্ররোচনা দিয়ে না বাড়িয়ে, কোথাও এর সঙ্গে কিন্তু কোনো রাজনীতি নেই। পুলিশ আপনাকে বাঁচাতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাঁচাতে পারবে না। পুলিশকে পর্যন্ত ছাড়েনি, পুলিশ কিন্তু একটা লাঠিচার্জ করায়নি, একটা গুলি চালায়নি। 2টো গুলি চালালে 2টো লাশ পড়লেই পালিয়ে যেত। মেটিয়া বুরুজ থেকে হাজার হাজার লোক তারা গিয়ে সেখানে দাঙ্গা হাঙ্গামা করেছে। বাংলা কখনোই গুজরাট হবে না। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি, থাকবো। যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে, আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে। কালকে বিধানসভায় আর কোর্টে দেখা। দেখুন, একটা করে এরকম ঘটনা ঘটে, সেটা কলকাতা হোক বা জেলা হোক, সব থেকে বড় ভুক্তভোগী কারা বলুন তো? সাধারণ মানুষ এবং গরিব মানুষ। একজন একটা সেলুন চালিয়ে খান, তার দোকানটা, তার সেলুনটা ভাঙচুর করে দিয়েছে, তার সঙ্গে এই ঘটনার কোনো যোগাযোগই নেই, এই অশান্তিতে তার কোনো ইন্ধনই নেই, তার সেলুনটা ভাঙচুর করে দিয়েছে, ক্যাশ বাক্স নিয়ে চলে গেছে। আবার আপনি দেখুন ছোট সবজি বিক্রেতা, আলু পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। আমরা কোনোদিন দেখি না যে কোনো বড় নেতা ডাইরেক্ট অশান্তির শিকার হচ্ছেন। হ্যাঁ, কুচকাচ লেগে যায় অনেক সময়, কিন্তু অশান্তির শিকার হন সাধারণ মানুষ, এবং এই সাধারণ মানুষকেই এলাকার পকেটে পকেটে কখনো কখনো খেপিয়ে তোলার চেষ্টা হয়। আমরা এটার বিরুদ্ধে, এবং আজকে পুলিশ দেরিতে হলেও সেখানে শান্তি শৃঙ্খলা ফেরাতে সক্ষম হয়েছে, অন্তত অ্যাজ অফ নাও, যতক্ষণ আমি স্টুডিও দাঁড়িয়ে বলছি। এখন আমরা চাই এই ঘটনা এখানেই থেমে যাক। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো,
সব রান্নাই হবে অসাধারণ। MDH